মাঝে আর মাত্র একদিন এবং তারপরেই ভোট গণনা। জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে যে এই ভোট গণনার দিনেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? অরিত্রিক ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, এর আগে দ্বিতীয় দফার ভোটের দিন আমরা দেখেছিলাম আবহাওয়ার পরিবর্তন হয়েছিল, আর এরপর ভোট গণনার দিন ফের ভারী বৃষ্টি হতে পারে, ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর? একেবারেই তাই। দেখো, বিধানসভা ভোটের দ্বিতীয় দফার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকমই পরিস্থিতির কিন্তু সম্ভাবনা রয়েছে ভোটের ফল গণনার দিন। তার কারণ যেটা দেখা যাচ্ছে যে সেই দিনের পর থেকে ধাপে ধাপে কিন্তু আবারও বৃষ্টি কমেছে এবং গরম বেড়েছে। গরম বাড়লেও খুব একটা রোদ না উঠলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর থাকায় যে ঘাম, যে আর্দ্রতাজনিত অস্বস্তি, সেগুলো কিন্তু ফিরে এসছে এবং তার জেরেই আগামীকাল এবং পরশু দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকেও কোথাও কোথাও সেই সম্ভাবনা থাকলেও সেই সম্ভাবনা জোরালো হবে মূলত কালকে থেকে। এবং কালকে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমের দিকে কয়েকটি নির্দিষ্ট জেলাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সোমবার অর্থাৎ ফল প্রকাশের দিন প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দিনভর সেই সম্ভাবনা থাকছে, বিকেলের দিকে সেই সম্ভাবনা বাড়তে পারে। উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও ধাপে ধাপে সেই পরিস্থিতি কিছুটা কমবে। তারপরে ফল ঘোষণার দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং তার সঙ্গে কালবৈশাখীর মতন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট গণনার পরদিন থেকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হতে পারে মঙ্গলবার থেকে, এবং বুধ বৃহস্পতিতে গিয়ে আবারও শুষ্ক আবহাওয়ার দিকে ফিরতে পারে দক্ষিণবঙ্গ।